দর্শন, কেশ। আমাদের দেহের অবস্থার কথাগুলো বলছেন। সেই তত্ত্ব মানে আমাদের ইন্দ্রিয়গণের ভেতরে যে একটা বিপদের আশঙ্কা ঘটেছে, সেই বিপদটা আমরা ঠিক ধারণা করতে পারিনি, তাই হুঁশিয়ার করে দিলেন পদকর্তা। কি বললেন? সব সময় হরি নামটা মুখে রাখতে বললেন। বলো মানে বলো, বলো বলো হরি, সদ না কর। কোনো অভিনয়ের আশ্রয় নিয়ে যেন আমরা নাম ব্যবহার করি। অভিনয় মানে মনে যা আছে আছে, কিন্তু লোক দেখানোর জন্য সেই অভিনয়টা করা হয়, তাকে বলে মুখে শব্দ বেশ বলে। সেই জন্য বললে বদ বদ হরি, সৎ না করি বিপদে বেরোলো দেশ। সেই তত্ত্ব যিনি আগে পলাইল শ্রবণ, দর্শন, কেশ। আমরা কি বলেছিলাম যে আমার দাঁতগুলো ভেঙে পড়ে যায়? কেউ চাই এটা যে আমার দাঁতগুলো ভেঙে যায়? তবু যায় কেন? ওরা জানতে পেরে গেছে যে এই দেশ, দেহরূপ যে দেশ, এই দেশে আর আমাদের থাকার সামর্থ্য হচ্ছে না। কারণ দেহের উপরে যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের আর থাকা সম্ভব না। সেই জন্যে সব দাঁতগুলো পড়ে যাচ্ছে। এরা যেহেতু জানতে পেরে গেছে এখানে আর বাস করা সম্ভব না, বিপদে যায়। হ্যাঁ, বিপদে বেরোলো দেশ, সেই তত্ত্বটা জেনে গেছে দাঁত। দর্শন মানে দাঁত। তাই আমরা ইচ্ছা না করলেও আমরা কি কেউ ইচ্ছা করি দাঁতগুলো পড়ে যা? তাই না? শ্রবণ, দর্শন, কেশ। শ্রবণ মানে শ্রবণ শক্তি, সেটাও কি আমরা চাই যে আমি যদি কানে শুনতে না পাই? কিন্তু বধির হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। কানও জানতে পেরেছে যে এই দেশে আর আমার থাকা চলবে না, গন্ডগোল লেগে। যেখানে গন্ডগোল লাগে সেখান থেকে লোক চলে যায়। হ্যাঁ, কারণ এখানে থাকলে বাঁচার আশা নেই। সেই জন্য শ্রবণ শক্তিটাও তার পেছনে পেছনে চলে। আগে দাঁত পড়ল, তারপরে শোনা আর যাচ্ছে না, শ্রবণ শক্তি জ্ঞান। তারপরে বললেন কেশ। আমরা কি সবাই চাই আমার চুলগুলো ফেটে যায়, মাথা সাদা হয়ে যায়? চাইনি কিন্তু, অথচ যায়। কেন? জানতে পেরে গেছে যে এই দেশে আর আমাদের সঠিক থাকার সামর্থ্য হবে না। সে জন্য বিরূপ ধারণ করেছে, সাদা। তাহলে শ্রবণ, দর্শন ও কেশ তিনজনাই চলে যাচ্ছে আগে। দেহ কিন্তু আছে, এখনো পাওনা আছে, সেই জন্য দেহটা আছে। দেহটা হলো দেশ। তার পাচ্ছে পাচ্ছে ওই যে শ্রবণ শক্তি, আর দাঁত পড়ে গেল, চোখে আর দেখা যায় না, মাথার চুল সাদা হয়ে গেল। তাদের দেখা দেখি লোচন বচন, তারা দুই দিল ভঙ্গ। তারাও তাদের পেছন ধরে চলে যাচ্ছে। ভঙ্গ মানে এই দেশে আর থাকা যাবে না, চলে যেতে হবে। তাহলে দর্শন মানে দাঁত। আমরা তো চাইনি কেউ যে আমার দাঁতগুলো পড়ে যাক, যাতে আমি কথা না বলতে পারি। সেটা আমরা কি চাই? তবু দাঁত পড়ে কেন? এই দেশে এমন দূষিত ঘটনা ঘটে গেছে, দাঁত চলে যাচ্ছে আগে। এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের জীবিত অবস্থায়। তাহলে বেঁচে থাকতে থাকতে যদি দাঁত চলে গেল, শ্রবণ শক্তি চলে গেল, শোনা যাচ্ছে না কানে, কোনো বৃদ্ধ লোক বা যারা
কোনো কারণে শুনতে পায়নি। তারা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো বন্ধু যদি জিজ্ঞাসা করেন দাদু কিংবা ঠাকুর দাদা কাকা সম্বোধন করে, কি বলছো দাদু, তুমি কি শুনতে পাও না? কখন থেকে তোমাকে ডাকছি। কতক্ষণ বলতে বলতে তবে আমাদের হুঁশ হয়, সত্যি সত্যি ওই ছেলেটা ডাকছে আমার। এতক্ষণ শোনা গেল না কেন? শ্রবণ শক্তি চলে গেছে, শোনার ক্ষমতা আর নেই। হ্যাঁ, তার পাছে পাছে লোচন বচন তারা দুই দিল ভঙ্গ। লোচন মানে চক্ষু, দৃষ্টি শক্তি আর কাজ করছে না, আগে ভাগেই চলে যাচ্ছে সব। দেহ কিন্তু আছে। কথা ঠিক মতো বলা যাবে কি করে? দাঁত থাকলে যত কষ্ট বলা যায়, দাঁত না থাকলে কিন্তু কষ্ট কথা উচ্চারণ হয় না। তাহলে সব বিঘ্ন ঘটে গেল। দাঁত জানতে পেরে চলে, শ্রবণ দর্শন কেশ, শোনার শক্তিও গেল, দাঁতও পড়ে গেল, চুলও পেকে গেল। এখনো কিন্তু আমার বলতে কম করবো না। এই স্বভাবটা আমাদের ভালোই হুঁশিয়ার আছে। হ্যাঁ, তাহলে একে একে দেখো সব চলে গেল। হ্যাঁ, সব চলে গেল, তবু আমার কথাটা ঠিক বেঁচে আছে। হ্যাঁ, এটা থাকবে কিন্তু মৃত্যুর আগেক্ষণ পর্যন্ত। কেন? আমার বুদ্ধিটা বহু জন্মের সাধনা, মানে অনেক দিনের শেখা, সেই শেখা বস্তুটা কিন্তু দু এক কথায় মুছে যাওয়ার নয়। তাহলে এত সব যে দুর্ঘটনা ঘটে গেল আমার দেহের মধ্যে, তবু আমি মানে চিন্তা করতে পারিনি যে আমিও চলে যাব যখন, সেটা কিন্তু মনে নেই। হ্যাঁ, সেটা মনে নেই। তাই একটা প্রমাণ দিয়ে বলি। একজন রাজামশাই খুব রুগ্ন অবস্থায় বিরস বদনে বসে আছেন এক পাশে, অথচ রাজা। বিরস হলো কেন? রাজ ভোগ এত থাকতে আমি একটু ভোগ করতে পারলাম না, এই চিন্তা। ভোগ করার সামর্থ্য নেই। কারণ ঈশ্বর যত ব্যবস্থা করে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন জীবকে, বিশেষ করে মানুষকে, তত কিন্তু ভোগ করার ক্ষমতা কোনো মানুষের নেই। যেসব আয়োজন করে দিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য, অত কিন্তু ভোগ করার ক্ষমতা কোনো মানুষেরই নেই। বহু থাকতে পারে, ভোগ করার সামর্থ্য যদি না থাকে, ওই লোভই শুধু বাড়বে, ওই লোভটাই আমাকে পাগল করে দেবে। পারলাম না, সবই পারলাম না হয়ে গেল, কিন্তু আমি যে বেঁচে থাকতে পারলাম না সেই কথা বলে নেই। মৃত্যু কিন্তু কখন হবে আমরা জানি না। সেই জন্যে মহাজনের কথাগুলো আমাদের শুনতে হয় বারবার, যদি কেউ সাবধান হতে পারে। তাহলে বদ বদ হরি ছদ না করি, বিপদে বেরোলো দেশ, সে তত্ত্ব জানিয়া আগে পলাইল শ্রবণ দর্শন কেশ। তার পাছে পাছে লোচন বচন তারা দুই দিল ভঙ্গ। দৃষ্টি শক্তিও গেল, কথা বলার শক্তিও নষ্ট হয়ে গেল। তাই এত সব যখন চলে গেল, তবু আমি আমার করতে ছাড়ি না। তবু মোর মোর করি রাত্রি দিন ঝুরি, যমদূতে দেখে রঙ্গ। যমদূত আমার অবস্থা দেখে হাসছে, সব কিছু তো বেঁচে থাকতে থাকতে নষ্ট হয়ে গেল, তবু এখনো লোভ যাচ্ছে না। হ্যাঁ, এখনো আমার করে বসে আছো। যমদূত হাসে
আমি কিন্তু হাত বাড়িয়ে আছি, শুধু সময়টার অপেক্ষা করে। তোমার যা কর্ম দেখছি, তোমাকে জমির বাড়ি অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে, সে কথা কিন্তু আমাদের বলেনি। সেই জন্য এত আনন্দ করতে পারি, এত বন্ধু সঙ্গ করতে পারি, এত অবিধি কাজ করতে পারি, বেঁচে থাকার আশা। হ্যাঁ, বেঁচে থাকতে থাকতে মানুষ কত অবিধি কাজ করে, চুরি বলো, ডাকাতি বলো, জুয়াচুরি বলো, মানে লোককে প্রবঞ্চনা করো বলো, মিথ্যে কথা বলো, কোনোটা বাতিল হয়নি, শুধু ওই আমার বুদ্ধিটা আছে। সেজন্য শেষে বললেন, এত সব যে তোমার ছেড়ে গেল, তাও যখন বুদ্ধি ফিরল না, সেই মোর মোর করি রাত্রি দিন ঝুরি, জম দুতে দেখে রঙ্গ। তবু আমার আমার করে দিন কাটাচ্ছে। হ্যাঁ, তারা রাজামশাইয়ের কাছে হঠাৎ একজন মহৎ ব্যক্তি, সাধু ব্যক্তি এসেছেন, আর শরীর খুব টকটক করছে, খুব সবল শরীর। রাজামশাইয়ের কাছে হঠাৎ এসে বললেন, রাজামশাই, আপনার মুখটা এত শুকনো হয়ে আছে কেন? রাজামশাই খুব দুঃখের সঙ্গে বললেন, সাধু বাবা, আর বলবেন না আমার দুর্গতির কথা। আমার যে এত সম্পদ, এত সমস্ত ভোগ্য বস্তু সাজানো রয়েছে, আমি কিন্তু একটুও ভোগ করতে পারলাম না জীবনে। এটাই আমার দুঃখ। একে তো রোগগ্রস্ত, তাতে আবার এই দুঃখে আমি এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছি। এইসব বলতে বলতে রাজামশাই সাধু বাবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, সাধু বাবার শরীরটা একদম সবল, একদম দুর্বলতার কোনো চিহ্ন নেই, দুর্বলতার কোনো চিহ্ন নেই। প্রশ্ন আসলো মনে, সাধু বাবা, আপনি তো বনে বনে ঘুরে বেড়ান, আপনার শরীরটা এরকম সুস্থ কি করে রইল? আপনার তো কোনো শরীরে কোনো ক্ষতি দেখছি না, তার কারণটা কি? জিজ্ঞাসা করলেন। এই জিজ্ঞাসাটা কিন্তু আমাদের সবাই করা উচিত। সাধু আপনি, আপনার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, বাসস্থানেরও ঠিক ঠিকানা নেই, যেখানে সেখানে আপনি রাত কাটাচ্ছেন, অথচ আপনার দেহটা এত সুস্থ, এত সবল কি করে রইল? হ্যাঁ, সাধু বাবা আস্তে আস্তে বলবেন, রাজামশাই, আপনার কিন্তু একটা কথা বিস্মৃতি হয়ে গেছে, সেটার জন্য আপনার এত রোগগ্রস্ত, আপনি এত আকুতি করছেন। একটা জিনিস আপনার ভুল হয়ে রয়েছে, সেটা হলো মৃত্যু। আমাদের যে সবাইরই মৃত্যু সামনে, সে কথাটা আমাদের মনে নেই। সেই জন্য আমরা সুস্থ আছি বলে মনে করি, ভুলবশত। আমি কিন্তু দেখতে পাচ্ছি, সাধুবাবু, আমি কিন্তু দেখতে পাচ্ছি সামনে আমার মৃত্যু দাঁড়িয়ে। এই নিশ্চিন্ত অবস্থায় আমি বিচরণ করছি বলে আমি তো এই আছি, এই নাই, মরতেই আমাকে হবে। সেই জন্য আমার কোনো দুঃখ নেই, আমি মেনে নিয়েছি মৃত্যুকে, এক্ষুনি আমাকে মরতেই হবে। সেই জন্যে আমার শরীরে কোনো অশান্তি নেই। আর আপনি মৃত্যুর কথা মনেই করেন না, ভুল হয়ে রয়েছে অনেক কাল থেকে। হ্যাঁ, আপনি শুধু ভোগের চিন্তা করছেন, কি করে ভোগ করবো, আমার তো শরীর খারাপ। মৃত্যু তো আপনার হবে, সেই মৃত্যুটার কথা আপনার মনে নেই বলে তাই এত রুগ্ন আপনি হয়ে গেছেন। তখন রাজামশাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সাধু বাবা, তাহলে আপনি যখন জেনেছেন আপনার সামনে মৃত্যু, তাহলে আমার মৃত্যুটাও নিশ্চয়ই আপনি জানেন? বলে, হ্যাঁ জানি বই কি। তাহলে বলে দেন। বলে দিলেন,
আপনি আর মাত্র 2 মাস আছেন এই জগৎ, তার বেশি থাকবেন না। মাত্র 2 মাস আপনার আয়ু আছে। রাজামশাই একে তো রুগ্ন হয়েছি, তারপরে 2 মাসের কথা শুনে আরো কুচকে গেল। হ্যাঁ, মাত্র 2 মাস আমি থাকবো? হ্যাঁ, সে কথাটাই আপনার মনে নেই। ওই জন্য এত আকুল প্রাণে আপনি তাকিয়ে রয়েছেন ভোগ করবার জন্য। আমি নিজেই থাকি। সাধু বাবার কথা শুনে রাজামশাই বলে উঠলেন করুণ স্বরে, সাধু বাবা, এর কি কোনো প্রতিকার নেই? না, আয়ুষ্কাল তো আমাদের বাঁধা, কিসের নষ্ট হবে? আমরা আয়ুষ্কাল যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই আমাদের মৃত্যুর জন্ম হয়ে গেছে। সেটা আমরা জানি না, তাই এত আস্বাদন করি। আপনি 2 মাসের বেশি থাকবেন। রাজামশাই ভাবলেন তাহা হতেও পারে, সাধু বাবা যখন বলছেন হতে পারে। তা 2 মাস যখন আমি থাকবো, আপনার শরীরটা যে রকম রয়েছে সুস্থ সবল, আমার শরীরটা সেই রকম করার কি কোনো ব্যবস্থা আছে? এই 2 মাসই না হয় আমি ভোগ করে থাকি। চিন্তা করে দেখেন, 2 মাস থাকবে মাত্র, তাতেই ভোগ করার এত ইচ্ছে। অন্তত 2 মাসটা ভোগ করে দেখ। এমন আমাদের জীবনটা গঠিত হয়েছে মায়ার কবলে পড়ে। সাধু বাবাকে জিজ্ঞাসা করবেন, আপনি না খেয়ে না দিয়ে অনেক সময় থেকেও আপনার শরীরটা খুব প্রফুল্ল রয়েছে, সুস্থ রয়েছে, কিসের জন্য বলুন? বলে আমি একটা পাতার রস খাই, সেই পাতার রসে আমাকে এরকম সবল করে দিয়েছে। রাজামশাই বললেন, আমাকে একটু দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে। একদিন সাধু বাবা যতটা তিনি খান, কথায় বলছি 1 গ্লাস তিনি খান, আর রাজামশাইকে দিয়েছে 4 ভাগের 1 ভাগ। সবই তো ওষুধ পড়ছে, বেশি দিলে সহ্য হবে। দিয়ে রাজামশাইকে 2-1 দিন খাওয়ানো। খাওয়াবার পরেই রাজামশাইয়ের শরীর এত সুস্থ হয়ে গেছে বলে মনে করছেন আর আমার ভোগ করার কোনো অসুবিধাই নেই। তখন ওই ভোগের চিন্তায় আবার উন্মাদ হয়ে গেলেন। সুস্থ হয়ে গেছি, এইবার কি করব না করব, এতদিনের আকাঙ্ক্ষা আমার যে পূরণ হয়ে গেল, এটা তো আশ্চর্যের কথা। রাজামশাই একদম পাগলের মতো হয়ে গেছে। অনেক দিনের মানে বাধা পড়েছিল যে জিনিসটা, সেটা রাস্তা খুলে গেছে সাধু বাবার কৃপায়। উন্মাদ হয়ে গেছে। 2-1 দিন পরে সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন, রাজামশাই, আচ্ছা সাধু বাবা, আপনি তো আমার থেকে 4 গুণ রস খাচ্ছেন আর আমাকে দিয়েছেন 1 ভাগ, তাতেই আমার উন্মাদনা একদম পাগল করে দিয়েছে, আর আপনি 1 গ্লাস করে খেয়ে এরকম শান্ত হয়ে আছেন কি করে? এই একটা প্রশ্ন জায়গা আমাদের উচিত। একটুখানি খেয়ে যদি আমার এরকম হয়, তাহলে আপনি এত করে খাচ্ছেন, তাতে আপনি সুস্থ হয়ে আছেন, সহজ মানে শান্ত হয়ে রয়েছেন, কারণটা কি? তখনই সাধু বাবা বলেছিলেন, আমার মৃত্যুটা জানা আছে বলে আমার কোনো আক্ষেপ নেই। আপনি সে কথা ভুলে গেছেন বলে তাই আপনার এত অনুবাদন। যার মৃত্যুর কথা মনে থাকবে তার কখনো অনুবাদন আসতে পারে। আমরা এই জগতের জীব, যা বিশেষ করে মানুষ, আমাদের কি কারণ মনে আছে যে আমরা একদিন মরে যাব? কিন্তু মরণ আছে, এরা অনিবার্য কারণ, এটা কোনো ভুল নেই। তাছাড়া চোখের সামনে দেখতে পাচ্ছি আমার ঠাকুমা ঠাকুরদা মরে গেল, সেই বিষয়ে আমার আবার মরে গেল। তারপরে আমার বাপ মা করতে লাগলো, সেই আমার হ্যাঁ, তারাও চলে গেছে, এখন আমার পালায় পড়েছে, আমিও সেই আমার। তাহলে বস্তুটা মূলত কারোরই নয়, বস্তু পড়ে রইল, যে আমার বললো সে নেই।
এই যে একটা ভেলকি, এই ভেলকিটা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না, এর নাম হলো মায়া। হ্যাঁ, এর নাম হলো মায়া। তাহলে একে একে দেখো সব চলে গেল। হ্যাঁ, বিপদে বেরোলো দেশ, সে তত্ত্ব জানিয়া আগে পলাইল শ্রবণ দর্শন কেশ, তার পাছে পাছে লোচন বচন, তারা দুই দিল ভঙ্গ। তবু মোর মোর করি রাত্রি দিন ঝুরি, যমদূতে দেখে রঙ্গ। হ্যাঁ, শুধু আমার আমার যত করছি, যমদূতের রঙ্গ দেখছে। শুধু একটুখানি বিলম্ব করো, সময়টার অপেক্ষা শুধু আমি করছি। আমি কিন্তু হাত বাড়িয়ে রয়েছি তোমাকে নিয়ে যাচ্ছি, সে কথা আমাদের খেয়াল আমার আমার। তারপরে আবার বললেন আমার আমার তো করছি, উপরন্ত নিজের লোককে যে ভালোবাসাবাসি করি সেটার কথা শোন, সেটার কথা শোন। সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে বিষম জমির থানা, দণ্ডে কো দিবস বৎসর গুনিছে, কোন দিনে দিবে হানা। কি সুন্দর কথা দেন মহাজন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সুন্দর নগর, এই দেহটা একটা নগরের মতো, খুব সাজানো গোছানো ভালোই জ্বলছে। প্রতি ঘরে ঘরে, এই যে সুন্দর নগরটার মধ্যে, দেহটার মধ্যে প্রতি ঘরে ঘরে জমি থানা বসিয়েছে, সেটা তুমি জানো। থানা বসায় কেন? যেখানে গন্ডগোল লাগার সম্ভাবনা, যেখানে বিপদ আসার সম্ভাবনা, সেইখানে থানা বসায়। হ্যাঁ, জগতে প্রাণকে রক্ষা করবার সুযোগ করার জন্য। তাহলে আমাদের দেহটা একটা নগর, সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে বিষম জমের থানা, দণ্ডে কো পলকে দিবস গুনিছে, কোন দিনে দিবে হানা। তারা সব হিসেবে নিকেশ করছে, কাকে কবে জমের কাছে নিয়ে যেতে হবে, এই হিসেবটা চলছে। কিন্তু তাদের মধ্যে থানায় সব হিসেব চলছে। একটু দেরি হবে না, এক সেকেন্ডও বিলম্ব হবে না, ধরবিয়া নিয়ে চলে যাবে, দেহ কিন্তু করে। হ্যাঁ, এটা তো আমরা চোখের সামনে দেখছি, তবুও কি বিশ্বাস করতে পারি আমার ওই রকম দেহটাই পড়ে থাকবে, আমি থাকবো না? হ্যাঁ, সেই কথাটা আমাদের মনে নেই বলে তাই সাবধান হওয়ার কোনো চেষ্টাই নেই। হ্যাঁ, তারপরেই বললেন তুমি যে পুত্রবধূকে এত আদর করো, তার কাহিনীটা শোনো। যে বা পুত্রবধূ যতনে পালিছ, সকলই নিমের তিতা। হ্যাঁ, আমরা নিম পাতা যারা খেয়েছি তারা আমার নিম পাতার স্বাদটা ভালোই বুঝি। নিম পাতা বিচ্ছিরি তেতো, দুই একটা খাওয়া যায়, কিন্তু মুটো মুটো খাওয়া সম্ভব নয়। সেটা পারে একমাত্র হনুমান। হনুমান কিন্তু নিম পাতা খেয়ে খেয়ে অনেকদিন বাঁচে, কিন্তু মানুষ পারবে না। হনুমান এই শক্তিটা পেলেন কোত্থেকে? বিশেষ কথাটা তুলেছেন হনুমানের। হনুমান যে কোনো বাড়িতে বাস করে না, হ্যাঁ, সবসময় গাছের ডালে বসে দিন কাটায়, আর গাছের বেশিরভাগ পাতা খেয়ে এমনি চুরি চালা করে দুই একটা ভালো জিনিস হয়তো পায় গৃহস্থের বাপ থেকে, সে ফাঁকে পেয়ে, কিন্তু পাতাই তো তার সম্ভব। বিশেষ করে নিম পাতার দিকে দেখবে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে কতদিন কাটিয়ে দিচ্ছে। তাহলে যে নিম পাতা আমরা একটা দুটো বেশি খেতে পারিনি, সেই নিম পাতা হনুমানে জীবন যাপন করছে খেয়ে জীবন। তাহলে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলেন, যে বা পুত্রবধূ যতনে পালিছ, সকলই নিমের পিতা। দু একটা নিম পাতা খেলে যেমন আমাদের আর খেতে ইচ্ছা করে না, মিষ্টি দ্রব্য চায়, সেই রকম এই যে পুত্রবধূই বলো, বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, যাদেরই আমরা লালন পালন করি না কেন, সেই ভবিষ্যতে নিম পাতার মতোই ব্যাপার হবে। সব নিমের পিতা।
হ্যাঁ, আর যে সেটা যে নিমের টিপা, তার শেষ কথাটা শোনো, মরণ সময়ে হাতে গলে বান্ধি তোমার মুখে জ্বালি দিলে চিতা। মরণ সময়ে মৃত্যু যখন ঘটে তখন দেহটাকে চিতায় তুলে কেন? হ্যাঁ, এতদিন পর্যন্ত ভালোবাসাবাসি হচ্ছিল কার সঙ্গে? হ্যাঁ, তুমি আমার স্বামী, তুমি আমার বন্ধু, তুমি আমার মাতুল, তুমি আমার মামা, তার জন্য হচ্ছিল। আর সেই দেহটা এখনো প্রাণ নেই বলে সেই মামা যাকে বলেছিলে, দাদু যাকে বলেছিলে, বাপ যাকে বলেছিলে, মা যাকে বলেছিলে, তাকে বেঁধে বেঁধে চিতায় করতে হচ্ছে। তাহলে মূলত দেহটাকে বলনি। সত্যি সত্যি যদি দেহটাকে ভালোবাসতে তাহলে দেহটাকে নষ্ট করতে না, লেগে দিতে যত্ন করে। ওটা রাখার জিনিস কিন্তু নয়। এ তো সর্বক্ষণ ঘটছে এই ঘটনা, তবু কি আমরা বিশ্বাস করতে পারি যে আমার দেহটা আমার নয়? শুনি মানে ভাবনা চিন্তায় আসে। তাই বললেন, যে মা পুত্র বধূ যতনে পারিছ সকলই নিমের পিতা, মরণ সময় হাতে গলে বান্ধি আমার মুখে জ্বালিয়ে দিলে চিতা। আচ্ছা, সমস্ত অঙ্গটা তো ভস্মীভূতই হবে, তা আগে মুখে আগুন দেয় কেন? চিন্তা করুন, যে মুখে খেয়েছ তুমি ক্ষীর নবনী, সেই মুখে তুলে দেবে জ্বলন্ত অগ্নি। দেখেছেন? তবু লজ্জা করে না আমাদের। যে মুখে মধুমাখা কৃষ্ণ নাম বলার কথা ছিল, যে মুখে কৃষ্ণ লীলা গান করার কথা ছিল, যে মুখে হরিনাম গাওয়ার কথা ছিল, সেই মুখটা এসবের থেকে বিরতি করে দিয়ে দিয়েছি কুকথায়, খারাপ কথায়, গালাগালিতে, ভৎসনাতে বাক্যগুলো ব্যয় করে দিচ্ছে। হরির কথা একবারও কিন্তু মুখে আসে না। হ্যাঁ, তাই প্রথমেই বলেছেন, বদ বদ হরি সদ না করি বিপদে বিরল দেশ, সে তত্ত্ব জানিয়া আগে পলাইল শ্রবণ দর্শন কেশ। তাহলে মুখে আগুন দেয় কেন? আমার মনে হয় গুরু কৃপায় যে মুখটা পেয়ে তুমি হরিনাম করলে না, যে মুখটা পেয়ে তুমি হরি কথা বললে না, হ্যাঁ, সেই মুখে তোমাকে আগে আগুন দিয়ে মুখটা পোড়াবো, তারপরে সারা দেহ উড়ে যাবে। এই অনুভূতি চাইলো কোথা থেকে? দেখুন, আজও পর্যন্ত সাধুর সমাজ আছে তো, যারা নাকি সংসার ত্যাগী, তারা কোনো আত্মীয় স্বজনের কাছে থাকে না, এটা নিয়ম। তা আত্মীয় স্বজন যদি না থাকে, তার মুখে আগুনটা দেবে কে? এটা দিতে হবে কিন্তু আত্মীয় স্বজন, নিয়ম আছে। কিন্তু সাধুদের তো কোনো আত্মীয় নেই, সাধুরাই সাধুর আত্মীয়, সেই জন্য সাধুরা মুখে দেয় না, সাধুকে চিতায় সাজিয়ে দিয়ে সর্বাঙ্গ জ্বালিয়ে দেয়, আর মুখে দেয় না। মুখে দেওয়ার লোক নেই তো। এই হলো সৎ পথে কেবল সংসারের মায়া মমতা ত্যাগ করে যে সাধু তো অর্জন করবে, তার মুখে কিন্তু আগুন পড়বে না, তার সর্বাঙ্গ জ্বালিয়ে দিবে। হ্যাঁ, তারপরে বিশেষ বিশেষ যারা সাধু, তাদের যাদের ব্যবস্থা থাকে, তাদের কিন্তু আগুনও দেয় না, তাদের সমাধিস্থ করে পূজার ব্যবস্থা। হ্যাঁ, এই তো নিয়ম। তাহলে এইসব দেখে আমাদের সাবধান হওয়া উচিত। তাই মহাজন বললেন, এই যে মনোশিক্ষার কথা বলা হলো, এই মনোশিক্ষাটা যদি কেউ ধারণা করতে পারেন, কেউ যদি উপলব্ধি করতে পারেন, তাহলে সাবধান হয়ে যাবে। কারণ সাধুকেই সাবধান হতে বলেছে। সৎ বুদ্ধি যার মনে আসবে তাকেই সাবধান হওয়া সম্ভব, অন্য কেউ সাবধান হতে পারবে। হ্যাঁ, এইভাবে মহাজনেরা আমাদের বলেছেন। তাহলে মহাজন যেন গত পন্থা, মহাজন যে পথে চলেন, যে উপদেশ করেন, সেই মতো আমাদের চলার দরকার। হ্যাঁ,
তাই মহাপ্রভু এনেছিলেন সেই যে হরিনাম সংকীর্তন, তিনি হলেন হরিনাম সংকীর্তনের পিতা। তাই জগতে যারা নাকি হরিনাম সংকীর্তন করতে যায় প্রথমেই কিন্তু গৌরের কথা বলতে হয়, যাকে গৌর চন্দ্রিকা বলে। সেই গৌর চন্দ্রিকা না করলে, সংকীর্তনের পিতাকে না ডাকলে কেউ সংকীর্তনের সামর্থ্য লাভ করতে পারবে না। সেই জন্যে আগে গৌর চন্দ্রিকা করতে হয়। হ্যাঁ, তাই বললেন গৌর না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দিয়ে রাধার মহিমা রস সিন্ধু সীমা। এই জগতে জানা তো কে? নরোত্তমের কথা। নরোত্তমের ভাষার মধ্যে সমস্ত ভাগবতের অর্থ নিহিত আছে, আমরা সেগুলো গ্রাহ্য করিনি। তাই মহাজনের পদাবলীর মধ্যে ভাগবতের নির্যাস নেওয়া আছে। হ্যাঁ, সেই ভাগবতের নির্যাস নিয়ে তারা এত পদাবলী রচনা করেছে। তাতে যাদের সত্যি সত্যি শ্রবণ শক্তি ঠিক মতো কাজ করবে তারা যেন আজ থেকেই সাবধান হয়ে থাকেন যে আর বেশি কিন্তু দেরি নেই, মৃত্যুর সামনে এসে গেছে, শীঘ্রই আমার মৃত্যু হয়ে যাবে। এই যে কোনো দিন আমি আছি সেই কদিন আমি প্রাণ ভরে হরিগুণ কীর্তন করে যাব, কোনো বাজে কথা বলবো না, তবে আমাদের শান্তির আশা হবে, নইলে না মানুষ জন্ম বিফল হয়ে যাবে। হ্যাঁ, কীর্তন এখনই শুরু হবে, আপনারা সঠিক হয়ে বসুন। কেননা হয়তো খাওয়ার জন্য উচ্ছ্বাস করতে হয়, একটু টিপি পিটি জ্বালা তো আছে, তবে যতটা ধৈর্য থাকে ততটাই ভালো। এক্ষুনি কিন্তু কীর্তনে আসবেন, আপনাদের কীর্তন গান শ্রবণ করাবেন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় রাধা রমণ রাধি হরি শ্রী গোকুলানন্দ, জয় রাধা রমণ রাধি হরি শ্রী গোকুলানন্দ, জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, 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 রসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, রাজেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ, রূপ মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ, রূপ মঞ্জরি আদি মঞ্জরি আনন্দ, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরামিকা, পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরামিকা, সবে মিলে করো দয়ায় আমি অতি মন্দ, সবে মিলে করো দয়ায় আমি অতি মন্দ, কৃপা করি দেহ যুগল চরণ গোবিন্দ, কৃপা করি দেহ যুগল চরণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।
Jai Radhe Krishna Govinda. Jai Jai Radhe Krishna Govinda. Jai Jai Radhe Krishna Govinda. Jai Radhe Krishna Govinda. Jai Jai Radhe Krishna Govinda. Jai Radhe Krishna Govinda. Jai Jai Radhe Krishna Govinda. Radhe 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 Govinda Jaya. 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 Radhe Jaya 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 Radhe Jai Shri Radhe. Hey, go up. Listen, hello. Come on.